কবি বিভাস রায়চৌধুরীর লেখা যখন ব্রিজ পেরোচ্ছে বনগা লোকাল। আমি সুচরিতা দাস। পাগলের আর্তনাদ শুনে আমি এক কামরা থেকে অন্য কামরায় উঠে পড়েছি। দিকবিদিক জ্ঞান নেই, কান্না, হু হু কান্না, শুধু গাছপালা ভেজানো কান্না। ওই একটা পাখি ডেকে উঠল, তার শীত। মনে হয় কিছু একটা হোক। ঠান্ডা মাথায় আমি আত্মহত্যা করি। কেন এই মধ্যরাতের ট্রেনে পাগল কাঁদছে? কেন কেঁপে কেঁপে উঠছে ট্রেন? কেন হৃদয় চুরমার করে ভেঙে যাচ্ছে যখন ব্রিজ পেরোচ্ছে বনগা লোকাল? কেন একটা ভুল ফোন আমাকে দোষারোপ করলো? হাত ধরে ভুল বুঝো না, ভুল বুঝো না বলার বয়স পেরিয়ে যাচ্ছি। তবু একটা অনিশ্চিত প্রেম আমাকে ডাকছে। বিপদ এসে গলা চেপে ধরছে মাঝে মাঝে। মনে পড়ছে বইমেলার মাঠে কেউ একজন আমার কবিতা মুখস্থ বলল। ভাবলাম এই আমার অমরত্ব, এই আমার সমস্ত ক্ষত মুছে ফেলা, এই আমার সমস্ত অপমান চুম্বনে বদলে নেওয়া। আর তারপরেই বন্ধুরা মদ খেতে ডাকলো। খিদে পেটে বেমাক্কা নেশা হলো। ঝুঁকে পড়ে বমি করতে করতে ভুলে গেলাম আস্ত কলকাতা, ঘেউ শিয়ালদা স্টেশন, বছর বছর বন্যায় ভেসে যাওয়া আমাদের ঘর বাড়ি। কেবল মেয়েকে মনে থাকলো, একরত্তি মেয়েকে, যে আজকাল কবিতার খাতা জুড়ে বসে থাকে। মাথার ভেতর ঢেউ সামলাতে সামলাতে চিৎকার করলাম, ও কিন্তু জন্তুর মতো দাপাতে দাপাতে উঠে পড়লাম লাস্ট ট্রেনে। জানলার বাইরে ও আমার সর্বনাশে মাঝরাতগুলি, প্রিয়তম মাঝরাতগুলি, জন্ম মৃত্যুর মাঝখানে শুয়ে থাকা মাঝরাতগুলি। আমি তোমাদের ভাবি, এই সেই মাঝরাত যখন চাষিরা জেগে পাহারা দিচ্ছে মাটি, যখন ধানে মধু জন্মাচ্ছে, যখন ভোদকা খেয়ে ঘুমোচ্ছে পুলিশ, যখন ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে পুরুলিয়ায় হানা দিচ্ছে দলমা, যখন ঝমঝম সহ্যের অতীত এক পাগল গলা ফাটিয়ে কাঁদছে, আর আমি ভয়ে দিশাহারা। প্রতিটা স্টেশনে কামরা পাল্টাচ্ছি। ও প্রভু, আমার কি হবে এখন? প্রভু, প্রভু, আর কোনো দিন মেয়ের কাছে ফিরে যেতে পারবো আমি? নমস্কার।